নমস্কার, আমি ডক্টর সুবীর পাল। শীতের প্রায় শেষ, গরমের শুরু হয়ে গেছে। বিশ্ব উষ্ণায়ন, গরমে মাত্রাতিরিক্ত টেম্পারেচার। এই অবস্থায় শিশুকে ঠান্ডা পানীয়, আইসক্রিম এগুলো খাওয়ানো কি জরুরি বা কতটা বিপজ্জনক? আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে সাম্য বজায় রাখা, অর্থাৎ ব্যালেন্স করে চলা। যখন প্রচুর গরম, আমরা কি করি, দুম করে একটা ফ্রিজ থেকে জলের বোতল বা ঠান্ডা কোনো পানীয় খেয়ে ফেলি বা আইসক্রিম বের করে খাই। এইটা কিন্তু কোনোভাবেই ব্যালেন্স মেনটেন করতে পারে না। একটা ভীষণ টেম্পারেচারের সঙ্গে একটা ভীষণ কম টেম্পারেচার, এই দুটো মিলিয়ে যেটা হয়, শরীর তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং বাচ্চার ক্ষেত্রে সেটা অনেক বেশি বিপজ্জনক। সঙ্গে যেটা থাকছে সেটা হলো এই সমস্ত প্যাকেটের বোতলের যে ঠান্ডা পানীয়, এগুলো তৈরি হওয়া এবং কনজাম্পশন, এইটার মধ্যে একটা ভীষণ টাইমের ফারাক থেকে যায়। তার ফলে কি হয়, এগুলোর মধ্যে কিছু অ্যাডেড সুগার থাকে, সেগুলো যেরকম ক্যালোরিটাকে বাড়ায়, ওবেসিটি বাড়ায়, সেরকম সংক্রমণটাকেও বাড়ায়। এই যে বললাম তৈরি হওয়া আর কনজাম্পশন, তার মধ্যে যে টাইম গ্যাপ, তাতে দেখা গেছে ওইগুলোর মধ্যে বিভিন্ন রকম রোগ সৃষ্টিকারী জীবাণুর সংক্রমণটা, বৃদ্ধিটা বেড়ে যায়। অর্থাৎ কিনা কন্টামিনেশন হয়। সেই কন্টামিনেটেড ঠান্ডা পানীয় খেলে যেরকম দেহের তাপমাত্রা ভারসাম্য নষ্ট হচ্ছে, সঙ্গে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো দেহের মধ্যে প্রবেশ করছে, তার ফলে কি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, নানা রকম রোগ জীবাণু দেহে প্রবেশ করার ফলে সংক্রমণ করছে। একই রকমভাবে আইসক্রিম, একই কথা। হঠাৎ যদি আমি গরম থেকে এসে একটা আইসক্রিম খাই, তাহলে কি হলো, দেহের তাপমাত্রা যে হোমিওস্টেসিস সেটা হ্যাম্পার হলো। সঙ্গে সঙ্গে আইসক্রিমটাও তৈরি হওয়া এবং কনজাম্পশনের মধ্যে যে টাইম গ্যাপটা রইল, তাতে কি হলো, বিভিন্ন রকম রোগ সৃষ্টিকারী প্যাথোলজিক যে অর্গানিজম, যে ব্যাকটেরিয়া, যে ফাঙ্গাস, তারা ওর মধ্যে গ্রো করলো এবং আমি যখন সেটাকে কনজিউম করলাম, আমার বাচ্চাকে দিলাম, সেই জীবাণুগুলো বাচ্চার দেহের মধ্যে প্রবেশ করলো এবং গিয়ে নানা রকম রোগ, ডায়রিয়া, এমনি ওয়াটারি ডায়রিয়া নয়, আমি দেখেছি চেম্বারে যত রক্ত ডায়রিয়া, মানে আমরা যেটা বলি ব্যাসিলারি ডিসেন্ট্রি আসে, তার ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা হিস্ট্রি থাকে কি, 3-4 দিন আগে হয় আইসক্রিম খেয়েছে, না হয় কেক খেয়েছে, বা ওরকম ঠান্ডা পানীয় অনেক দিন ধরে ফ্রিজে ছিল সেটা খেয়েছে। তার কারণ কি, ওই বললাম যে ওইগুলো যখন আমি জমিয়ে রাখছি, তার মধ্যে যে রোগ সৃষ্টিকারী জীবাণুগুলোর বাড়বাড়ন্ত হচ্ছে, এবার যখন আমি আমার বাচ্চাকে খাওয়ালাম, সেই জীবাণুগুলো বাচ্চার দেহে গিয়ে রোগ তৈরি করছে। সুতরাং এটা ভেবে কোনোভাবেই আমরা খাবো না যে প্রচুর গরম পড়েছে, ঠান্ডা পানীয় আইসক্রিম খেলে বাচ্চার শীতল থাকবে, তার পেট ঠান্ডা হবে, এটা কোনোভাবেই ভাববেন না। বরঞ্চ হিতে বিপরীত হবে। অর্থাৎ কিনা আমি বললাম যে হোমিওস্টেসিস, অর্থাৎ তাপমাত্রার ভারসাম্য নষ্ট হবে, তাতে দুম করে ঠান্ডা লেগে যাবে এবং বিভিন্ন রোগ জীবাণুর সংক্রমণে বাচ্চা অসুস্থ হবে। সুতরাং সব সময় চেষ্টা করবেন যে যেগুলো টাটকা খাবার, যেগুলো নর্মাল টেম্পারেচারের খাবার, সেগুলো দেবেন, যাতে বাচ্চার হাইড্রেশন মেনটেন করা যায়। তার জন্য প্রচুর পরিমাণে টাটকা ফলের রস, জল, দুধ, এই ধরনের ফ্লুইডগুলো বাচ্চার জন্য দেবেন। ঠান্ডা পানীয়, আইসক্রিম এগুলোর একেবারেই না দেওয়া ভালো। তাহলেই আমরা আমাদের বাচ্চাকে গরমকালে সুস্থ রাখতে পারবো, ওরা ভালো থাকবে। ধন্যবাদ। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।